আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এখানে একটা টিভি এসছে 32A7000 সিঙ্গার টিভি। এটা ব্ল্যাক স্ক্রিন। অ্যাকচুয়ালি এটা প্যানেলের সমস্যা না, ব্ল্যাক স্ক্রিনটা। হ্যাঁ, এটার সমস্যা হলো আমাদের বোর্ডের। কী সমস্যা হচ্ছে দেখাচ্ছি। টিভিটা খুলে রেখেছি। বোর্ডের যে 431 আছে, 431-এর সমস্যা হচ্ছে। 431 সঠিক না, 431-এর পাশে একটা পিএফ আছে। 431-এর পাশে একটা পিএফ আছে। জুম করে দেখাচ্ছে আপনাকে। 431-এর পাশে যে পিএফ আছে, যে 431-এর পাশে যে পিএফটা আছে, এই পিএফটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, হয়তো বা ক্লিয়ার আসবে না জুম করার কারণে। এই যে 431 যে দেখছেন, জুম করার কারণে হারিয়ে যাচ্ছে। এই যে 431-এর গোড়াতে যে সরাসরি পুরো নিচে দুই ঠ্যাঙের মাঝে যে পিএফটা আছে, এই পিএফটা আপনারা চেঞ্জ করতে পারেন, অথবা ধরলেন চেঞ্জ না করলেও এটা তুলে ফেলে দিতে পারেন। হ্যাঁ, 431-এর মাঝে একদম মিডিল বরাবর, 431-এর মিডিল বরাবর একটা পিএফ আছে। না, ওইটা না, মিডিলে 431, হ্যাঁ, 431-এর মিডিল বরাবর একটা পিএফ আছে। এই পিএফটা তুলে ফেলে দিলে ঠিক হয়ে যাবে এটা ভোল্টেজ। এখন দেখেন ব্ল্যাক স্ক্রিন আছে, যার কারণে আমাদের এখানে ভোল্টেজটা কম আছে। খুবই কম ভোল্টেজ, 8 ভোল্টেজ থাকে সাধারণত। এই যে ভোল্টেজ আমাদের কম, হ্যাঁ, যার কারণে ব্ল্যাক স্ক্রিন এসছে। আমরা যখন এটা পিএফটা তুলে দেবো তখন ভোল্টেজটা 12 ভোল্টেজ হয়ে যাবে। হ্যাঁ, পিএফটা তুলে আপনার কাছ থেকে আবার আসছি ভিডিও করতে। দেখুন, আমরা এখন যেহেতু পিএফটা তুলে সাইডে রাখবো, পিএফটা তুলে ফেলে দিই না সাধারণত, পিএফটাই নষ্ট হয় আমাদের। এটা সামটাইম ব্ল্যাক স্ক্রিন, এটা চলতে কিছুক্ষণ পর ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। আমরা পিএফটাকে সাইডে রেখে দিলাম, পিএফটা ওখানে থেকে গেল, সাইডে রেখে দিলাম। পিএফটা সমস্যা হলো, পিএফটা লিকেজ হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এই ঘটনা ঘটছে। এখন আমি লাইন দিলাম, লাইন দেওয়ার পর আবার ভোল্টেজটা আমি আপনাদেরকে দেখাবো ভোল্টেজটা ঠিক আছে কিনা। সঙ্গে সঙ্গে লাইন দিলাম, ঠান্ডা করে লাইন দেবেন। দেখেন এখন মিটারে ভোল্টেজ 12 ভোল্টেজ আছে। হ্যাঁ, এখানে আমাদের ধরলাম, ধরার পর মিটারে 12 ভোল্টেজ অ্যাকুরেট আছে। আমাদের পিএফটা চেঞ্জ করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা পিএফ তুললে আরেকটা সমস্যা আছে। পিএফ তুললে আমাদের একটা ডাক আসবে এসে পেজ থেকে, হালকা পি করে, যেটা কানে শোনা যাবে না। এই যে আমাদের ছবি, পিএফটা তুলে ফেলে দিলে আমাদের একটা হালকা ডাক আসবে, কিন্তু আমাদের কাজ করবে। হ্যাঁ, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এই যে আমাদের টিভিটা চালু হলো। হ্যাঁ, আমাদের জিও টিভি থেকে আবার এই সমস্যাটা আরেকটা তো আছে, সেটা জিও আমাদের 43 জিও যেটা আছে 43 ইঞ্চি, সেটা তো acAC করছে ইদানিং। একটু খেয়াল করবেন, খেয়াল করলে আপনাদের বোর্ডও চেঞ্জ করতে হবে না, ঘাটতেও হবে না, 431-ও চেঞ্জ করতে হবে না। 431 চেঞ্জ করা বাদ দিয়ে অনলি পিএফটা তুলে ফেলে দিতে হবে। 431-এর যে পিএফটা আছে গুঁড়াতে, ওই পিএফটা ওই যে তুলে আমি সাইডে হটিয়ে দিলাম। যেহেতু জুম করার কারণে ছবিটা কাটছে, আমি 431টা দেখেন সাইডে হটিয়ে গেছে। আমি কিছু করলাম না, অনলি 431 পিএফটা হটিয়ে দিলাম ওখান থেকে, তাহলে আমাদের টিভিটা চালু হয়ে গেল আর কি। আপনারা খেয়াল করবেন, 431 চেঞ্জ করতে বলছিলাম এতদিন। 431 চেঞ্জ করে লাভ নাই। আমাদের সমস্যা হচ্ছে 431-এর গোড়ায় যে পিএফটা থাকছে, সেই পিএফটা আমরা 431 চেঞ্জ করে দিচ্ছি, আবার বন্ধ করলাম, বন্ধ করে আবার অন করছি। 431 পিএফটাতে চেঞ্জ করে দেওয়ার পর কিছুদিন পর আবার acAC করছে। অন করলাম,
তো 431 পিএফ না চেঞ্জ করে 431-এর নিচে যে পিএফটা আছে সে পিএফটা ফেলে দিলেই এই সমস্যা থেকে সমাধান হবে। আসসালামু আলাইকুম, RSCP রাজশাহী।